বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামী 22 থেকে 24 মে 3 দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছে 5টি বাস মালিক সংগঠন। সমস্যা সমাধানে আজ পরিবহন দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকে বসেছে বাস মালিক সংগঠনগুলি। নেতৃত্বের দাবি, যদি সরকার তাদের দাবিগুলি না মানে তাহলে ধর্মঘটে অনড়ি থাকবেন তারা। যদিও সিটি সাবারবান বাস সার্ভিসের সহ অন্যান্য সংগঠনগুলো ধর্মঘটকে সমর্থন না জানিয়েও আরো কিছুটা সময় দিতে চেয়েছে সরকারকে। তবে আইনি লড়াই চালিয়ে যেতে চান তারা। আজকের বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। বাস মালিক সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামী 22 থেকে 24 মে 3 দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছে 5টি বাস মালিক সংগঠন। সমস্যার সমাধানে আজ পরিবহন দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন বাস মালিক সংগঠনগুলি। নেতৃত্বের দাবি, যদি সরকার তাদের দাবি না মানে তাহলে ধর্মঘটে অনড়ি থাকবেন তারা। যদিও সিটি সাবারবান বাস সার্ভিসের সহ অন্যান্য সংগঠনগুলি ধর্মঘটকে সমর্থন না জানিয়েও আরো কিছুটা সময় দিতে চেয়েছে সরকারকে। তবে আইনি লড়াই তারা চালিয়ে যেতে চান। আজ বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কারণ কলকাতা, হাওড়া এবং 2 পরগনাকে যুক্ত করেছে প্রায় 4000 মতো বাস। যদি ধর্মঘটের পথে 5টি বাস মালিক সংগঠন নামেন তাহলে প্রায় 1200 থেকে 1500 বাস রাস্তায় অমিল হয়ে পড়বে। দুর্ভোগে পড়তে হতে পারে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষদেরও। সে কথা মাথায় রেখেই বেশ কয়েকটি বাস মালিক সংগঠন সরকারকে সময় দিয়েছেন। আজ পরিবহন দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকে কি মিটবে সমস্যা? ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করবে বাস মালিক সংগঠন। বিভিন্ন দাবি দাওয়াতে ধর্মঘটের ডাক বাস মালিকদের। আগামী 22 থেকে 24 মে 3 দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছে 5টি বাস মালিক সংগঠন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, বাস মালিক সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামী 3 দিন অর্থাৎ 22 থেকে 24 মে বাস ধর্মঘটের ডাক দিয়েছে 5টি বাস মালিক সংগঠন। কি কি দাবি দাওয়া নিয়ে তারা বৈঠকে বসবে এবং এই বৈঠক থেকে কি উঠে আসে সেদিকে নজর অবশ্যই আছে আমাদের। কি কি দাবি দাওয়া রয়েছে বাস মালিক সংগঠনের? একদমই, দেখো, তোমাকে প্রথমে বলি যে 5টি বাস মালিক সংগঠন তাদের তরফ থেকে যে ধর্মঘটের কথা কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছিল এবং তাদের মূল দাবি কি ছিল, যে 15 বছরের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর আরো 2 বছর বাড়ানো হোক, অর্থাৎ এক্সটেন্ড করা হোক যে পরিষেবা দেওয়ার জন্য। কারণ কোভিড পিরিয়ড গিয়েছে, সেই কোভিড পিরিয়ডে বাসগুলো একদম বন্ধ ছিল, ফলে অনেকটাই বেসরকারি যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো ক্ষতির মুখে পড়ে। সেই কারণের জন্য আরো 2 বছর এক্সটেন্ড করা হোক, এই দাবিটা কিন্তু তাদের তরফ থেকে করা হয়েছিল। এবং তার সাথে সাথে যেভাবে পুলিশি হয়রানির সম্মুখীন হতে হচ্ছে রাস্তায় বেরোলে বাসগুলোকে, সেই বিষয়টাও দেখা হোক, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছিল। অর্থাৎ এইগুলো সহ বেশ কিছু আরো দাবি তাদের তরফ থেকে করা হয়েছিল এবং এই দাবিগুলো না মানা হলে তারা ধর্মঘটের পথে যাবেন, এই হুঁশিয়ারি দেন। এবং তারপরেই কিন্তু তারা এই 22 থেকে 24 এই 3 দিনের 72 ঘন্টার যে ধর্মঘট অর্থাৎ বাস ধর্মঘট, সেই বাস ধর্মঘটের পথে যাবেন এই হুঁশিয়ারি দিয়েছেন। এবং গতকালকে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে এই নিয়ে বৈঠকও হয় বাস মালিক সংগঠনগুলোর সঙ্গে এবং সেখানেই কিন্তু কিছুটা ভিন্ন মত হয় আরো কয়েকটি বাস মালিক সংগঠন। তাদের তরফ থেকে স্পষ্টতই জানানো হয় যে ইতিমধ্যেই পরিবেশ বান্ধব এবং পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণের জন্য BS6 গাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে এবং সেই BS6 গাড়িগুলো সম্বন্ধেও তারা অবগত হয়েছেন এবং ইকো ফ্রেন্ডলি অর্থাৎ ব্যাটারি চালিত যে গাড়িগুলো সেগুলো সম্বন্ধেও কিন্তু তারা অবগত হয়েছেন। ফলে বেশ কিছু এখনো পর্যন্ত আইনি জটিলতা অনেক ক্ষেত্রে অনেকগুলো রয়েছে, সেই আইনি জটিলতাকে কাটিয়ে উঠতে হবে এবং সেই আইনি জটিলতার জন্যই কিন্তু তারা আরো কিছুটা সময় দিতে চাইছেন রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে চাইছেন। আলোচনা করেই কিন্তু এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, সেই সমস্যা সমাধানের জন্যই সিটি সাবারবান বাস সহ যে অন্যান্য বাস মালিক সংগঠনগুলো রয়েছে তাদের তরফ থেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। ফলে আপাতত তারা সেই ধর্মঘটের পথে যাবেন না, কারণ নিত্যযাত্রী যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তেমনই
কিন্তু তাদের তরফ থেকেও সেই বিষয়টি নজর রাখা হচ্ছে। কিন্তু অন্যান্য দিকে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, তারপরে বাস মিনি বাস অপারেটরস যারা রয়েছেন তারা, বেঙ্গল বাস সিন্ডিকেট, তাদের তরফ থেকে কিন্তু এই যে ধর্মঘট, সেই ধর্মঘটে তারা অনড় রয়েছেন। যদিও পরিবহন দপ্তরের তরফ থেকে আজকে আবারও একটি বৈঠকের কথা এবং ভার্চুয়ালি সেই বৈঠক হবে এবং সেই বৈঠকেই আশা করা যাচ্ছে যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো হয়তো তারা তুলে ধরবেন এবং বেশ কিছু দাবি দেওয়া হয়তো তাদের শোনা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে যদি এই দাবি দেওয়াগুলো সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়, তাহলে হয়তো ধর্মঘটের পথে হাঁটবেন না বাস মালিক সংগঠনগুলো। যদিও তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন যে তাদের যে ধর্মঘট, সেই ধর্মঘট তারা কিন্তু করবেন এবং যদি সরকারের তরফ থেকে বা পরিবহন দপ্তরের তরফ থেকে সদুত্তর পাওয়া যায়, তাহলেই কিন্তু তারা এই ধর্মঘট থেকে পিছিয়ে আসতে পারেন, এমনটাই কিন্তু সূত্র মারফত মনে করা হচ্ছে। ধন্যবাদ। যদিও আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ।